আসসালামু আলাইকুম। লসিস্ট বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব সবজি চাষের সাধারণ সমস্যা ও সমাধান নিয়ে। সবজি চাষ শুরু করলেন কিন্তু গাছ বাড়ছে না, পাতা শুকিয়ে যাচ্ছে বা পোকামাকড় খাচ্ছে। চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমরা জানবো সবজি চাষে যেসব সাধারণ সমস্যা হয় সেগুলোর সহজ ও কার্যকর সমাধান। মূল আলোচনায় চলুন। প্রথমত, সমস্যা গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়া। এর সম্ভাব্য কারণ হচ্ছে মাটিতে পুষ্টির অভাব, পর্যাপ্ত রোদ না পাওয়া, অতিরিক্ত পানি বা পানি জমে থাকা। সমাধান কি? সমাধান হচ্ছে প্রতি 15 দিনে একবার জৈব সার দেওয়া, গোবর সার প্লাস ছাই প্লাস কেঁচো সার এগুলো দিতে হবে। দ্বিতীয়ত, গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রতিদিন অন্তত 5 ঘন্টা রোদ পড়ে। আর তৃতীয়ত, ড্রেনেজ ঠিক রাখা, যেন পানি কোনোভাবেই জমে না থাকে। দ্বিতীয় সমস্যা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া। এর সম্ভাব্য কারণ নাইট্রোজেন ঘাটতি, অতিরিক্ত রোদ বা পানি, ছত্রাক আক্রমণ। আর এর সমাধান হচ্ছে তরল জৈব সার বা কম্পোস্ট চা স্প্রে করা, দিনে একবার পানি দেওয়া, তবে ঠান্ডা সময়ে, রোদের সময় না দেওয়া। আর আক্রান্ত পাতা তুলে ফেলে দেওয়া এবং প্রয়োজনে নিম পাতা বা সাবান পানি ব্যবহার করা, স্প্রে করা। এবার আসুন তৃতীয় সমস্যা, পোকামাকড় আক্রমণ। গাছে পোকামাকড় আক্রমণ করে কি কারণে? এর সম্ভাব্য কারণ হচ্ছে অপরিষ্কার বাগান বা বেশি ঘনভাবে গাছ লাগানো। আর সমাধান হচ্ছে নিম পাতা, লবণ পানি, রসুন প্লাস মরিচের মিশ্রণ স্প্রে করা। প্রতি সপ্তাহে একদিন প্রাকৃতিক বালাইনাশক স্প্রে করা। তাহলে আশা করা যায় পোকামাকড় কামড়ের সমস্যাটা সমাধান হবে। চতুর্থ সমস্যা হচ্ছে ফুল ঝরে যাওয়া বা ফল না ধরা। এর সম্ভাব্য কারণ হলো পরাগায়নের সমস্যা, অতিরিক্ত নাইট্রোজেন, গাছ দুর্বল হয়ে যাওয়া। এর সম্ভাব্য সমাধান হচ্ছে সকালে হালকাভাবে ফুলগুলোকে নেড়ে দেওয়া, ব্যালেন্সড সার দেওয়া, এনপিকে বা জৈব বিকল্প, এবং গাছকে পর্যাপ্ত আলো ও পানি দেওয়া। পঞ্চম সমস্যা হচ্ছে রোগবালাই, ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস। আর এর লক্ষণ হচ্ছে পাতায় দাগ হওয়া, কুঁকড়ে যাওয়া, শিকড় পচে যাওয়া। আর এই রোগবালাই বা ছত্রাক ব্যাকটেরিয়ার সমাধান হচ্ছে আক্রান্ত অংশ কেটে ফেলে দেওয়া, ছত্রাকনাশক হিসেবে দই বা নিম পাতার দ্রবণ ব্যবহার করা। বীজ বপনের আগে বীজ শুকিয়ে গরম পানিতে 10 মিনিট ডুবিয়ে নেওয়া। বাগান নিয়মিত পরিষ্কার রাখা। আরো কিছু বিশেষ টিপস দিচ্ছি। সকালে আলো পাওয়ার জায়গায় গাছ রাখা, নিয়মিত পানি দেওয়া, তবে ভেজা পরিবেশে কম দেওয়া, জৈব সার ব্যবহার করা, রাসায়নিক সার কম ব্যবহার করা, গাছের সঙ্গে প্রতিদিন 5 মিনিট সময় কাটানো। এটা তার যত্নের সবচেয়ে ভালো উপায়। আশা করি বুঝতে পেরেছেন, একটু সচেতনতা আর যত্নে সব সমস্যা কাটানো সম্ভব। গাছও একরকম জীব, ভালোবাসা ও যত্ন পেলে সে আপনাকে ফল, ফুল আর সবজি দিয়ে প্রতিদান দিবে। যদি এই সিরিজের পর্বগুলো আপনার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লসিস্ট বিডি চ্যানেলটি। কারণ আমরা সবসময় কথা বলি ব্যবসার সমস্যা ও তার সমাধান নিয়ে। আশা করি সামনে এ ধরনের আরো অনেক তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। ধন্যবাদ।